দিদি কি কারণে আজই তোমাদের এই সাংবাদিক বৈঠক? দণ্ডবোধ। আমরা গ্রেটার কুচবিহার বা কামতাপুরবাসী মানসিগিলার আমার যে সাংবিধানিক অধিকার, আমার কুচবিহারের এসপির নেতৃত্বে যে প্রশাসন, এই প্রশাসন খর্ব করেছে, তার বিরুদ্ধে যে জনগণের যে ক্ষোভ, এই ক্ষোভ সম্পর্কে আমরা আজ তোমার প্রেস বাইটের মাধ্যমে আমার বক্তব্যগুলো আমরা জানতে চাচ্ছি। কি ক্ষোভ, মানে কি করেছে পুলিশ? তোমরা জানেন যে গত 9 ডিসেম্বর আমরা কুচবিহারের ডিএমও পারমিশন নিয়ে আমরা একটা ডেপুটেশন দিছি। সেই ডেপুটেশনে আমার রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে আমরা মানি ডাঙ্গুরিয়া, জীবন সিংহ এবং ডিএল কোচের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বাইলেটারাল পিস টক্স আছে, এই পিস টক্স যাতে দ্রুত কার্যকরী হয় তার জন্য আমরা একটা ডেপুটেশন দিছি। হাজার হাজার জনসাধারণ এই ডেপুটেশনক সাফল্যমণ্ডিত করেছে এবং আমরা শান্তিপূর্ণভাবে এই ডেপুটেশন সম্পন্ন করছি। কিন্তু আমরা এলা দেখা পাচ্ছি যে কুচবিহার এসপির নেতৃত্বে যে প্রশাসন, আমার গ্রেটার কুচবিহার বা কামতাপুরের যে নেতৃবৃন্দ আছে, এই নেতৃবৃন্দ ইমরা ফোনে হুমকি দেছে, ইমার বাড়ি যায় হুমকি দেছে। এমনকি আমার যে বিভিন্ন মিটিংগুলো আছে, সেই মিটিংগুলোতে এই থানার বিভিন্ন অফিসারগুলা, পার্ষদ ডিআইবিগুলা নিয়মিত বসে আছে। আমার সুস্থভাবে আমার মিটিং করে দেশে না, আমার অ্যাসেম্বল করার, আমার মানুষগুলোকে সংগঠিত করার আমার সাংবিধানিক অধিকার আছে। এই অধিকার কিন্তু ইমরা খর্ব করছে, যার জন্য ইমার একটাই অভিযোগ যে জীবন সিংহ আর ডিএল কোচের কথা কওয়া যাবে না। এই অভিযোগের ভিত্তিতে আমার মানসিকগুলোকে ডেকে ইমরা হেনস্থা করছে। আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। আমার যে নেতৃবৃন্দ আছে, যেমন কমলেশ বর্মন, অমল দাস, বাদল চন্দ্র হিসাবিয়া, ভবেশ বর্মন, এই নেতৃবৃন্দকে আমরা ডিএসপি অফিসার দেখেয়া, ডিআইবি অফিসার দেখেয়া বিভিন্নভাবে ইমা কিন্তু প্রেশার ক্রিয়েট করছে। তাহলে এই যে প্রেশার ক্রিয়েট করছে, তার মানে বারবার কথা যে জীবন সিংহ আর ডিএল কোচের সঙ্গে চলা যাবে না বা কেএসটিসির কোনো মিটিং মিছিল করা যাবে না, এইটাই আমার অভিযোগ। তে আমরা কবার চাই আজি কেএলওর চিফ জীবন সিংহ এবং কেএলওকেএন চিফ ডিএল কোচের সঙ্গে যে ভারত সরকারের বাইলেটারাল টক্স চলেছে, সেই বাইলেটারাল টক্সে আমার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ইমাক ডেকে আনিয়া এই নেতৃবৃন্দ কিন্তু একটা সুস্থ সুন্দর পরিবেশে ইমার হেফাজতে রাখিছে এবং ইমাক ফোন দিছে যে তোমরা জনগণের সাথে তোমরা সংযোগ করো, রাজনৈতিক ক্রিয়াকলাপ করো। কিন্তু আজি ইমরা এই ডিএল কোচ এবং জীবন সিংহের নাম নিবাদ দেয় না। জীবন সিংহ আমার আইকনিক লিডার, আমার জাতির নেতা। ইমার এই জীবন সিংহের পিছনে আসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অকুণ্ঠ ভালোবাসা এবং সমর্থন। এই রাজনৈতিকভাবে ইমরা এটার মোকাবেলা করে পাচ্ছে না। আমরা এই পুলিশ প্রশাসনের যে অত্যাচার, এই পুলিশ প্রশাসনের যে এই আমার উপর থ্রেটিং করছে, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হবার চাই। আর তার সাথে সাথে আমরা কবার চাই যে এই পুলিশ প্রশাসনের অত্যাচারের বিরুদ্ধে আমরা জনগণক নিয়ে, হাজার হাজার জনগণক নিয়ে আমরা সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আর আমরা রাজনৈতিকভাবে আমরা এর মোকাবেলা করবো, এর জবাব আমরা দিব। তার সাথে সাথে আমরা এটাও কবার চাই যে এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠাবো যে কেন আমাক জীবন সিংহ এবং ডিএল কোচের নেতৃত্বে আমাক এই আন্দোলনগুলো, গণতান্ত্রিক আন্দোলনগুলো আমাকে করে দিতেছে না। তার সাথে সাথে আমরা কোর্টের দ্বারস্থ হবো, আমরা সুবিচারের জন্য আমরা কোর্টের দ্বারস্থ হবো। এইটুকুই আজকের বক্তব্য। এর আগে তো বিভিন্ন জেলার তোমার ডেপুটেশন কর্মসূচি ছিল, তারপরেও কোচবিহারতেই
হেনস্থার অভিযোগ তুলেছেন পুলিশের বিরুদ্ধে, এই বিষয়টা কেন, কি মনে করছেন? কুচবিহার যেহেতু আমার প্রাচীন কামাতাপুরের একটা ঐতিহাসিক জায়গা এবং কুচবিহার যে মার্জার এগ্রিমেন্ট, এই সমস্ত কিছুর উপরে কুচবিহারটার আজই বিজেপিও ওখানে কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে। মানে তৃণমূলের যে এই কুচবিহার রোড যে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস, দলীয় সন্ত্রাস, এটা বরাবর সবাই জানে, সারা পশ্চিমবঙ্গের লোক জানে যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে কুচবিহার একটা ব্যতিক্রমী জেলা। এখন 9 তারিখের যে জমায়েত হামার হয়েছে, যে গণ ডেপুটেশনটা হয়েছে, এ ব্যাপারে হয়তো কুচবিহারের প্রশাসন ওয়াকিবহাল বা তার একটা তথ্য ছিল না। এই মানে অভূতপূর্ব সাড়া পাওয়ার পরে হাজার হাজার মানুষ সেদিন এই অংশগ্রহণ করার ফলে হয়তো নবান্ন থাকি হোক বা কুচবিহার তৃণমূলের নেতৃত্বে প্রশাসনের উপর একটা চাপ সৃষ্টি করেছে যে কোনো মূল্যে যাতে কুচবিহারত মানে কেএসডিসি তার আধিপত্য বিস্তার করিবে না পারে, তার জন্য পরিকল্পিতভাবে প্রশাসনিকভাবে উনা আমার নেতৃস্থানীয় লোকগুলাক এসপি অফিসত বা ডিআইবি ডিএসপি অফিসত ডেকে আনিয়া বিভিন্নভাবে মানে ভীতি সঞ্চার করার একটা প্রচেষ্টা করেছে। তো আমরা কেএসডিসি এই ব্যাপারে আমরা তোমারঠে এটা জানে দিবার চাই যে এটা যদি আমরা অব্যাহত রাখে তাহলে হয় আমরা বৃহত্তর গণ আন্দোলনে যাবো, আর না হলে আইনি ব্যবস্থা বা আদালতে আমরা দ্বারস্থ হইতে বাধ্য হমু। এই কয়ে মোর বক্তব্য এটা শেষ করবো।